রাস্তার উপর ছবি তোলা খুবই বিপজ্জনক। আচ্ছা, রাস্তায় ছবি তুলতে কখন নিজেই আপনি ছবি হয়ে যাবে। বিক্রম ভাই, আপনারা এক তো রাজ চক্রবর্তীকে দেখেছেন, এই যে সস্তার রাজ চক্রবর্তী। দাদা শুভশ্রী আছে কাছে? কোথায়? পুরো রাজ চক্রবর্তী। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি করছি না, আজকের ব্লগটা পুরোটাই করছে ডেভিড, শুধুমাত্র তোমাদের জন্য। আর এইটা হচ্ছে একটা শর্ট ট্রিপ, মানে দুদিনের একটা ট্রিপ, আর পুরোটাই হচ্ছে বয়েজ ট্রিপ। এখানে কোনো রকমের মেয়েদের অ্যালাউ একদমই করা হয়নি। আর এই ট্রিপটাতে আছে ফুল অফ এনজয়মেন্ট। আর ছেলেরা কিভাবে একটা ট্রিপ মানে কতটা এনজয়মেন্ট করতে পারে ছেলেরা শুধু মিলে, তো এটাই হচ্ছে পুরোটা। তো আর দেখতে থাকো আর পুরো ব্লগটা এনজয় করো। সকাল সকাল গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর গাড়ির যাত্রাপথ হচ্ছে ঘন কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চলেছে পুরুলিয়ার পথে। ছোট্ট একটা শুশু ব্রেক নিয়ে উঠে পড়েছে সস্তার এটা কে মাঝখানে তো আমাদের সুভাষটা, আর ওই বাদিকে জাম্বুজিরা বসে আছে। চরম ঠান্ডা। এই যে ব্রেকফাস্ট করতে এসছে আমাদের শ্রদ্ধেয় রাজ চক্রবর্তী। বিক্রম কি অর্ডার করেছি ভাই? এমন করে বলছিস ওয়েস্ট বেঙ্গলে ছোলা ভাটুরে পাওয়া যায় না, মানে নতুন শুনেছিস? আরে এই যে আমি এই জন্মে দেখিনি এত বড় সাইজের ভাটোরা। হ্যাঁ দেখেছি ঘুরতে বেড়াতে আছে, কিন্তু ভাটোরার সাইজটা দেখুন। ওফ, ওয়ে 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 ওয়ে, क्या बढ़िया है, बढ़िया है। এটা পনির পরোটা দাদা, এটা আলুর পরোটা এসছে, ওখানে ভাটোরা এসে গেছে। এই দুটো খেলে পরে মোটামুটি লাঞ্চ বা ডিনার একটা কোনো ফুল মিল হয়ে যাবে। বিক্রম মুখে ঢুকবে তো বাবা? ওই দুটো বিক্রম খেয়ে নিতে হবে। দারুণ হয়েছে, অসম্ভব ব্যাপারে খাওয়া দাওয়া করতে। সাইজ আমার জন্য আমি এখন দেখি এত বড় সাইজ যাতে কমানো হবে। এই বিক্রমদা, এই যে আমার পনির পরোটা এসে গেছে। সো উই আর বেসিক্যালি ডান উইথ আওয়ার ব্রেকফাস্ট। আমাদের মোটামুটি আমি দুটো আলুর পরোটা খেয়েছি, ওদিকে শান খেয়েছে একটু ছোলা ভাটোরা, একটু পনির পরোটা। এখানটা মানে হাইওয়ে কানেক্ট, মানে এটা ধারেই রয়েছে, তার জন্য আওয়াজটা খুব বেশি আসছে কি আসছে না সেটা আমি ঠিক বলতেও পারবো না, বাট ভিউটা খুব ভালো। মানে লং স্ট্রেচ অফ হাইওয়ে, তার ধারে বেশ বেশ ভালো। খাবারগুলো তো বেশ ভালো ছিল, হাইজিন কোয়ালিটি ইজ ভেরি, মানে অন আ হায়ার স্কেল, খুব ওয়েল মেনটেন। আর সব থেকে বড়ো জিনিস যেটা, সেটা হচ্ছে 26 জানুয়ারি, তো ভালো গান ফান চলছিল, বেশ ভালো লাগছিল বন্ধুদের সাথে এরকম লেজার ট্রিপে। ফার্স্ট ব্রেকফাস্ট ইজ অলওয়েজ ভালো হলে পরে ট্রিপটা ভালো হয়। এত রোদের, মানে রোদটা চোখে এসে পড়ছে যে ভালো করে তাকাতেও পারছি না, আমি সানগ্লাসটা গাড়িতে রেখে এসেছি। এই ট্রিপে অবভিয়াসলি লিপিকা আসেনি, বিকজ এটা অল ব্যাচের, মানে বয়েজ ট্রিপ। তো নেক্সট ট্রিপে নিশ্চয়ই ও থাকবে, তাই আজকে ব্লগ করার দায়িত্ব আমার ঘাড়ে। জানি না ওর মতো করতে পারবো কি না, বিকজ আই এম নট দ্যাট মাচ কেপেবল অফ। তো দেখা যাক, সবাই ওয়েট করছে। ও বাই দ্য ওয়ে, আমরা ওয়েট করছি তার কারণ হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে পাংচুয়াল মেম্বার মিস্টার সৌনক পণ্ডিত, তার এখন মানে পটি ব্রেকের দরকার। লাঞ্চ এই ব্রেকফাস্ট করার পরেই তার পটির দরকার হয়ে গেছে, তো গেছে ভেতরে পেছন দিকে, ঠিক ওইখানে ওদের ওয়াশরুমটা আছে। সো পণ্ডিত যতক্ষণ ফ্রেশ হচ্ছে, পটি ব্রেক কমপ্লিট করছে, আমরা যাচ্ছি আমাদের গাড়ির কাছে। এই যে
যে আমাদের সাদা বাহন ওদিকে দাঁড়িয়ে আছে, এদিকে লরি ফরি আসছে। রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা এই লাইনটা আর একবার, রাস্তার উপর ছবি তোলা খুবই বিপজ্জনক। আচ্ছা রাস্তায় ছবি তুলতে কখন নিয়ে আপনি ছবি হয়ে যাবে। খুব ভালো, ভেরি ওয়েল সেড। এই লাইনটাই ব্লগের পাঁচ লাইন হবে। রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা খুব বিপজ্জনক। ছবি তুলতে তুলতে আপনি কখন নিজে ছবি হয়ে যাবেন আপনি নিজেও টের পাবেন না। মানুষ খাওয়ার জন্য কত কিছু করতে পারে। আমরা ছিলে মানে টুয়ার্ডস জামশেদ ঘাটশিলার দিকে, এটা ভালো। রাস্তার এমনই অবস্থা, এতটাই প্লেন রাস্তা, হ্যাঁ। মাখনের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা নর্মাল, এখানে 2 ফোঁটা মাখন দিয়ে দিলে হবে। নর্মাল সিলিন্ডার যাচ্ছে 100, গাড়ি কাঁপতে 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 যাচ্ছে, তাও 100 আমাদের পেটের কি টান, আমরা ওই পার থেকে চলে গেছিলাম ওই পারে খাবার খেতে। যথেষ্ট কোয়ালিটি খাবার যদি খেতে চান তাহলে এখানে অবশ্যই সাজেস্ট করবো এখানে আসতে। আচ্ছা যথেষ্ট quality। আসতে এবার লরি আসছে। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা আসলে অতটা ভালো রাস্তায় ট্রাভেল করার পরে মানে ন্যাশনাল হাইওয়ে টোটালি কাভার্ড, আমরা পুরো রাস্তাটা করেছি। তো তারপরে কিছুটা ওই বলরামপুর ওখান থেকে ভেতরের রাস্তাটা একটু খারাপ ছিল, একটু মানে বেশ ভালো খারাপ। অনলি বিকজ অফ আমরা যেহেতু এসইউভিতে এসছি তো আমাদের কোনো প্রবলেম হয়নি, সবথেকে বড় ব্যাপার। আমি নিজে বেশি বকবক না করে একটু দেখি যে আমরা কোথায় আছি, বিকজ দিস ইজ দ্য বেসিক্যালি ভিউ। আমি এক্ষুনি ইন ডিটেলে বলতে পারবো না ওই পাহাড়টার নাম কি, এটার নাম কি, বা ওটারই বা নাম কি, আই হ্যাভ নো ক্লু। সো এখানে মানে 2টো ক্যাটাগরি আছে। একটা এখানে মানে ঠিক গাড়িটার ওদিকে যে ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরিটা একটু এক্সপেন্সিভ, বা এক্সপেন্সিভ মানে যে আমরা চেয়েছিলাম বাট আমরা পাইনি, ওটা 1600 করে। পার্কিং বলতে পার্কিং আমি যাচ্ছি তাতে এখানে মোটামুটি 2, 3, 4টে গাড়ি হয়তো হ্যাচব্যাক সব মিলিয়ে 4-5টা গাড়ি পেয়ে যাবে, সবাই মানে জায়গা পেয়ে যাবে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ছুটিতে কোথাও না কোথাও যেতে চাই তো অবভিয়াসলি এই হোমস্টে কনসেপ্টগুলো ইজ ভেরি পপুলার। এই রুমগুলো আমি দেখাচ্ছি, এগুলো 1600 করে। ও ওখানেও বললো যে ওখানেও 2টো আরও রুম তৈরি হচ্ছে, সো অপশনস আরও বাড়বে। এই রুমটাতে আমরা আছি, এটা 1500 করে ইচ পার হেড। এই যে সব একজন চিতাবাঘ, ওদিকে একজন ভাল্লুক, ভেতরে একটা বিড়াল সেজে আসবে বোধহয়। এই বিড়াল নাকি? তুমি কি সাজবে কাকা? ও বাই দ্য ওয়ে আমাদের ক্যামেরায় ঋত্বিক রোশনকে দেখা যায়, একটু বেটে ঋত্বিক। ও লাভলে। গুলো আই গেস 1500 করেই আছে, 1, 2, 3, 4, 5, 6টা। এখানে 1500-এর বোধ হয় নাকি 1400, আই এম নট ভেরি শিওর অফ, বাট এগুলো 1400-1500-এর মধ্যেই থাকবে। এগুলো 3টে আছে আর এখানে 3টে, এটা 1500 করে আমাদের চার্জ হয়েছে। আর ওই যে দূরে যেটা আমি আগে দেখালাম ওটা হচ্ছে 1600 করে। সো এবার আমাদেরকে ওনারা এখন লাঞ্চ দেবে, তো লাঞ্চটা করবো, করে লাঞ্চ করলে এক্স্যাক্টলি আসতে হবে। বাই দ্য ওয়ে আস্তে আস্তে আমরা একটা লিকার টি খেয়েছি যেটা আদা দিয়ে, ইট ওয়াজ ফ্যাবুলাস, বাট একটু মিষ্টিটা বেশি ছিল। যদিও বেশি কিছু কমপ্লেন করবো না, বাট বিকজ এখানে এসে এক্স্যাক্টলি যে এত কিছু পাচ্ছি অন টাইম সেটা আমার জন্য অনেক বেশি বড় ব্যাপার। লাঞ্চ আসলে আমি লাঞ্চের ব্যাপারে বলতে পারবো লাঞ্চটা কেমন দিল বা কীরকম ছিল। জেনারেলি আমাদের ফিশ মিলির কথা আছে, ওখানে হয়তো রুই মাছ বা কাতলা মাছ দেবে, শাক সবজি ডাল এইসবই থাকবে। দেখা যাক কী দেয়, দিলে ডেফিনেটলি আপডেট করবো ব্লগে। এই হলো ডেভিডের লাঞ্চ। আর মানে একদম প্রপার একটা হয় না গ্রামে শাল পাতায় একদম খেতে দেওয়া, ভীষণ সুন্দর ছিল ব্যাপারটা, ভেবেই বেশ ভালো লাগছিল। আর ওর কথা অনুযায়ী লাঞ্চটা খেতেও ভীষণই ভালো ছিল, কিন্তু ও সেই সময় খালি রেকর্ডটাই করতে পেরেছি, কিছু বলতে পারেনি, বাট স্টিল আমি বলে দিলাম ওর হয়ে।
সাথে ছিল সন্ধেবেলা একদম চিকেন কাবাব। কাবাবটা দেখেই মনে হচ্ছে ভীষণই ইয়ামি খেতে ছিল। আর এই কাবাব খেয়ে তো মানে একদম ভোলার মতো না। আর ডেভিডও আমাকে বলেছে ওখানকার চিকেন বা দেশি মুরগি চাইলে ওরা দেশি মুরগি সমস্ত কিছু ওখানে অ্যাভেলেবেল ছিল। আর সব শেষে ছেলেরা ব্যাচেলার হলে যা হয় একদম মানে বাঁধা গরু ছাড়া পেয়েছে। শান এরা তো সব ভীষণই রেস্ট্রিক্টেড লাইফের মধ্যে দিয়ে থাকে। তারপরে ডেভিডের এইসব বন্ধুদের পাল্লায় পড়ে ব্যাস নাচ গান রাত্রি অবধি আড্ডা ইয়ার্কি সব মিলিয়ে একটা সুন্দর ওরা ডে স্পেন্ড করলো। তো সব কিছু মিলিয়ে বেশ আমারও ভালো লেগেছে যে হ্যাঁ ডেভিডও এরকম এনজয় করছে, শান এনজয় করছে, বন্ধুরা সবার একটা ভালো ট্রিপ কেটেছে। তো এগুলো দেখলে নিজেরও ভালো লাগে। তো সব মিলিয়ে খুব সুন্দর করে ওরা এই দিনটা কাটিয়েছে। তো দেখা হচ্ছে পরের দিন। তো সব কিছু দেখার জন্য স্টে টিউনড অন লিপিকা সরকার ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।